ও বাপ্পাইরা, আমাদের কাছ থেকে রজব মাস বিদায় নিয়ে যায়। যে নামাজের কথা বললাম, আমার আপনার নবী মেরাজে যায়। সন্দেহ আছে কারো? আমার আপনার নবী মেরাজে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদারে ইলাহি লাভ করে। এই দুনিয়ার জমিনে খেয়াল করে দেখবেন, বন্ধু যখন বন্ধুর সাথে দেখা হইয়া যায়, সত্যতম হলো একটা হাদিয়া দেয়। দেয় কিনা? দেয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে কাছে দেখা সুন্দর করে হাদিয়া দিল 50 ওয়াক্ত নামাজ। বলুন না আল্লাহু আকবার। আমার আপনার নবী আনন্দ চিত্তে উল্লাস কইরা কইরা হাই রে হাই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা সারাক্ষণ ওই ইবাদত কইরা কইরা মালিকের সন্নিকটে হবে, একেবারে কাছাকাছি হইয়া যাবে। আমার নবী আনন্দ উল্লাস কইরা কইরা খুশি মনে ওই 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়া দৌড়িয়া আসে। পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আল্লাহ কি হাদিয়া দিল? কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আমার দোস্ত আল্লাহ আমারে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। পয়গম্বর মুসা নবী বলে, যাও 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 ও পয়গম্বর যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কিছু কমাইয়া আনো। কারণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার উম্মতরাও অলস, উম্মতরা গরিবসি করবে, পরিপূর্ণভাবে এই নামাজ আদায় করবে না। যাও যাও যাও। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী 9 বার যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 10 বারের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের মনটা বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের মনটা বড় খারাপ। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পয়গম্বর, ও পয়গম্বর, দোস্ত আমার মনটা কেন খারাপ? মনটা কেন খারাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন, আল্লাহর পয়গম্বর বলে, আমি মনে হয় আমার উম্মতদের ক্ষতি কইরা দিলাম। কেমন দয়ার নবী! সে নবীর উম্মত আমরা কতই ভাগ্যবান, আজকে নবীর উম্মত হয়েছি। হাই রে হাই, নবীর সুন্নতের দাড়ির মধ্যে খুর লাগাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, যুবকরা এখন কানে দুল পরে সকিনারে ভালোবাসা, কারণ সকিনা কানে দুল পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা দেখবে প্যান্ট পড়ছে, এখানে ফাটা এখানে ফাটা, টাকা দিয়ে তারা ফাটা ফাটা পায়জামা কেনে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এমন গেঞ্জি পড়ছে আর এমন প্যান্ট পড়ছে, যদি তারা নামাজ পড়তে যায় খেয়াল করে দেখবেন রে ভাই, আমরা তো ইমাম সাহেব ফরজ নামাজ পড়িয়ে আমরা পিছনে আসি, দেখি তো একটু মুসল্লিদের কি বেহাল অবস্থা, কার কার নামাজের ত্রুটি থাকলে পরে এটা সংশোধন করে দেওয়া হয়। পিছনে আইসে দেখি যুবকরা সুন্দর করে নামাজ আদায় করতেছে। পড়ছে তো ভাই ছোট গেঞ্জি, পড়ছে কি আর প্যান্ট পড়ছে এত টাইট ফিটিং প্যান্ট, ওই প্যান্ট তো একেবারে নাভি তো নাই, নাভির নিচে কি, নাভি থেকে খেয়াল করে দেখবেন আরো নিচে যে লম গুলো আছে এগুলো পর্যন্ত দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? আমরা যে নবীর মানে উম্মত দাবি করি, নবীর উম্মত, কিন্তু নবীর সুন্নত মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা এমন প্যান্ট পড়ছে, তো দেখবেন রুকুতে গেছে তার পিছনের ফাটা ফাটা সব বেরিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর এরকম করে টানে, এরকম এই টানে টানে তার লাভ হবে না, পড়ছে তো ছোট গেঞ্জি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পায়ে হাত দিয়ে বলি, ও যুবক ভাই, তুমি মেসি রে ভালোবাসা গেঞ্জি লাগাইতে পারো, তুমি ওই মেসি রে সাকিব খানকে ভালোবাসা কানে দুল লাগাইতে পারো, তুমি কি পারো না ওই দয়ার নবীকে ভালোবাসা একটু চুলের কাটিং করতে? আমার নবী যেমনি ঘোষণা দিয়েছে, দয়ার নবীরে পছন্দ কইরা ভালোবাসা, তুমি কি পারো না তোমার শরীরে সুন্নতি লেবাসটা লাগাইতে? কথা বলেন ঠিক কিনা?
এই যুবক ভাই, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, যদি কেউ আমি রবরে ভালোবাসতে চায়, তারা যেন আমার নবীর ইত্তেবা করে। বলুন না আল্লাহু আকবার। পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, যে কথাটি বলতেছিলাম, ও বাবাইরা, আমার আপনার নবীর মনটা বড় খারাপ। আল্লাহ ডাক দিয়া কই, ও পয়গম্বর, কি হয়েছে, মন কেন খারাপ? আল্লাহর পয়গম্বর বলে, আমি মনে হয় আমার উম্মতদের ক্ষতি কইরা দিলাম। বলে কেন কেন, কি হয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ ছিল, এটাই তো ভালো ছিল। এই 50 ওয়াক্ত থেকে 0টা বাদ দিয়ে 5টা করলাম, ক্ষতি কইরা দিলাম। 45 বাদ দিলাম। না না না, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনার উম্মত আমার বান্দা আর বান্দিগুলি যদি এই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত যথা সময়ে যথা নিয়মে খুশু আর খুজুর সহিত আদায় করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব তার আমলনামায় দান কইরা দিব। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, এই যুবক ভাইরা নামাজ পড়বে কখন? তারা এখন মোবাইলে আসক্ত হয়ে গেছে রে ভাই, এর নামাজের পরকে তারা আর করে না। অথচ আমার নবী ঘোষণা দিয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সর্বপ্রথম আগে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের হুকুম দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। অনেকে বলে না, কয় না, বলা যাবে না। অথচ যখন ওই যে গানের আয়োজন মহান বিজয় দিবস উপলক্ষে করা হয়, নর্তকী এসে নাচানাচি করে, দেখবেন বাবাও সামনে, এক সাইডে সন্তান, আবার এক সাইডে মা। খেয়াল করে দেখবেন, কথা বলেন ঠিক কিনা? কিভাবে উপভোগ করতেছে। যুবকরা তো গায়ের উপর খুলে খুলে এরকম এরকম শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরে এইখানে স্টেজে নাচতেছে, ওরা এরকম খুলে খুলে এরকম নাচানাচি শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? হাই রে, মুসলমানের সন্তান এই নর্তকীর সাথে তাল মিলিয়ে চলে, তার শিরে কোরআন না থাকার কারণে। কথা বলেন কিনা? এই নামাজ আদায় করতে গেলে কিন্তু কোরআন লাগে। কথা বলেন ঠিক কিনা? কি লাগে ভাই? কোরআন লাগে। কোরআন ছাড়া কিন্তু নামাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া কি নামাজ হয়? কোরআন ছাড়া নামাজ হয় না। কিন্তু এখন কোরআনের শিক্ষা আস্তে আস্তে উঠে যাচ্ছে।